চলো রান্না বসিয়েছি। এই পাখাটা বন্ধ করে দে। জানলা দিয়ে রেখেছি তো দেখো। আজকে আবার গরমটা পড়েছে খুব। আজকে আবার ভালো গরম পড়েছে, গরম লাগছে। রান্না বসিয়েছি। এই যে কড়াই দিয়েছি, কড়াইতে তেল ফেল দিয়েছি। এদিকে ভেন্ডি আলু কুমড়ো দিয়ে পোস্ত দিয়ে হবে বসিয়েছি এটা। আর এদিকে আমের চাটনিটা বসাবো। ফুলকপি আলুর তরকারি করব, আর ভেন্ডি আলু কুমড়ো দিয়ে পোস্ত দিয়ে করব। আর ভাই বললো, মাও বললো, বলে ডাল করতে হবে না, আমের চাটনি করে নি। এই যে আম সিদ্ধ করে রেখেছি, এই চাটনিটা বসাবো। বসিয়ে দিলাম আমের চাটনিটা। পুজো দেয়, পুজোর সব বাতাসা মিশ্রি নকুলদানা দিয়েই করি ওগুলো চাটনি, ওগুলো দিয়েই চাটনিটা করি। এটা হোক, বসিয়েছি। পেস্ট করে নিয়েছি পোস্ত কাঁচা লঙ্কা সব পেস্ট করে রেখেছি। এই যে ফুলকপি আলু এই যে সিদ্ধ করে রেখেছি। নিয়ে আসি। নকুলদানাটা ঘরে থাকে তো, নকুলদানা আর বাতাসা মিশ্রিটা। এই আমায় ওইখান থেকে দে, ওগুলো চাটনিতে দেব। মেয়ে উঠলো, খেলো, খেয়ে চান টান করলো। মেয়ে চান হয়ে গেছে। উঁচু করে দে। তো গরম লাগছে, বলার মতন না, প্রচণ্ড গরম লাগছে। একটু ঘেটে দিই।
কাঁচা মিঠা আম দিয়ে করছি চাটনি। আছে কাঁচা আমও আছে, টক আমও আছে। টক আমটা দেখেছি ডাল খাবো বলে, আর এই আমটা দিয়ে, কাঁচা মিঠা আমটা দিয়ে চাটনি খাবো, ভালো লাগে খেতে। আর একদিনও করেছিলাম, ওটা টমেটো দিয়ে করেছিলাম, কাঁচা মিঠা আম দিয়ে আর টমেটো দিয়ে করেছিলাম। খাওয়া হয়ে গেছে, এটা খেতে থাক। চলো, হয়ে গেছে চাটনি। এই দেখো, চাটনি করে নিয়েছি। এবার তরকারিটা নুন হলুদ সব দেবো। কি নিলাম, অতগুলো তো বাতাসা দেওয়া যায় না। তোমরা হয়তো ভাবছো ভেন্ডি আলু পোস্তর মধ্যে কুমড়ো কি করছে, তাহলে বলি, কুমড়ো ছিল এইটুখানি। এবার ওইটুখানি যদি না দিই, আমার ঘরে কেউ কুমড়ো খাবে না। এবার ওইটুখানি কুমড়ো কি করব বলো, ওই জন্য কেটে তরকারিতে দিলাম। তরকারিতে দিয়ে দিলে খাওয়া হয়ে যাবে, নাহলে পরে নষ্ট হবে বলো। পয়সা দিয়ে তো কিনতে হয়, ফেলতে গায়ে লাগে না। এবার ওইসব জিনিস, কুমড়ো, তারপরে কাটা কুমড়ো, বেগুন, এগুলো রেখে দিলে নষ্ট হয়ে যায়, ওই জন্য দিয়ে দিলাম। বেগুন দিইনি, শনিবার আমরা বেগুন খাই না, ওই জন্য তরকারিতে দিয়ে দিলাম কুমড়োটা। অল্পই হয়েছে, 4-5 টুকরো মতন হয়েছে। দিলে কি বলো তো, খাওয়াটা হয়ে যাবে।